হ্যালো এভরিওয়ান, আরও একবার চলে এসেছি আমি অঙ্কনা। তোমাদের সঙ্গে একটু সময় কাটাবো বলে, তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে। দেখতে দেখতে আমরা 2026-এর মার্চ মাসে পৌঁছে গেছি। আমি জানি না তোমাদের সঙ্গে এটা হয় কি না। প্রতি বছর আমি একটা জিনিস দেখেছি, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসটা এত তাড়াতাড়ি কেটে যায়, বোঝাই যায় না কখন এলো আর কখন গেল। তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি রিশানের চুল কাটা নিয়ে একটা সমস্যা ছিল, যদিও সেই সমস্যাটা এখন আর নেই। আর ভেবেছিলাম এইবার চুল কাটার আর কোনো ভিডিও তুলবো না, কিন্তু রিশান কীরকম শান্ত মতে চুল কাটতে দেখে যে আনন্দ বা যে শান্তিটা আমরা পাই, সেই আনন্দ থেকেই ভিডিওটা করলাম নিজের আনন্দের জন্যে। আর ভিডিও করলাম যখন, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আজকে রিশানদের স্কুলে একটা প্রি হোলি পার্টি আছে। পার্টি মানে ওরা নিজেদের মধ্যে একটু রং খেলবে আর একটু খাওয়া দাওয়া করবে। তো ওদের স্কুলে বলে দিয়েছে সাদা পাঞ্জাবি কম্পালসারি। আর এদিকে সাদা রঙটা আমি নিজে খুব একটা পছন্দ করি না, আমি সাদা রঙের কিছু কিনিও না। তো এই পাঞ্জাবিটা ওর দাদুর আলমারি থেকে বার করেছি। আর দেখি একটু তো লুজ হয়েছেই, বাট মোটামুটি পরা যাচ্ছে। রিশানের সাথে স্কুলে আমিও যাচ্ছি, কারণ রিশানকে স্কুলে ছেড়ে দিয়ে আমার একটু ওষুধ কেনার আছে, সেটা কিনে বাড়ি ফিরবো। আর এদিকে তোমাদের রিশানের ফাইনাল লুকটা দেখাই। এখানে একটা লাল জিন্স পরেছে আর ওপরে পাঞ্জাবিটা তো দেখালামই। প্রতি বছর জানুয়ারি মাসে দুধ পুলি, পাটিসাপটা বা পায়েস এই ধরনের জিনিসগুলো বানিয়েই থাকি, কিন্তু এবছর জানুয়ারি মাসটা তো শরীর খারাপের মধ্যে দিয়েই গেল, এগুলো কিচ্ছু বানানো হয়নি। তবে খাওয়ার ইচ্ছেটা অনেক দিন ধরেই হচ্ছিল, তাই আজকে বানাচ্ছি দুধ পুলি। আর দুধ পুলি বানাচ্ছি যখন, তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। প্রথমে এখানে সুজি নিয়েছি 2 কাপ, সেটাকে কড়াতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। হালকা একটু ড্রাই রোস্ট করব, লাল লাল যেন না হয়, শুধু কাঁচা গন্ধটা গেলেই হবে। ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর যতটা সুজি নিয়েছি ততটা দুধ আর জল মিশিয়ে ওর মধ্যে ঢেলে দেবো, একটা মণ্ড মতো পাকিয়ে নেব। দেখো নাড়াচাড়া করে এইরকম একটা মণ্ড মতো পাকিয়ে নিয়েছি। ভালো করে মেখে নিয়ে আমি কড়া থেকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার গরম অবস্থাতেই পুলিগুলোকে বানিয়ে নেব। পুলি বানানোর পদ্ধতি তো তোমরা সবাই জানো। নারকেলের পুরটা আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করিনি। এইবারে দেখো পুলিগুলো বানিয়ে নিচ্ছি। তবে পুলি বানাবার সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, মুখটাকে ভালো করে সিল করে দিতে হয়, যাতে যখন দুধে ফোটাবো তখন যেন খুলে না যায়। খুব বেশি কোয়ান্টিটির সুজি আমি নিইনি, শুধুমাত্র 2 কাপ সুজিই নিয়েছি। সুজিগুলো ফুলে গেছে বলে অনেকটা হয়ে গেছে। পুলি পিঠে বানানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু প্রসেসটা লম্বা, তবে খেতে কিন্তু দারুণ লাগে। নারকেলের পুরটা আমি গতকাল বানিয়ে রেখেছিলাম, আজকে প্রথম থেকেই এই পিঠেগুলো গড়া শুরু করে দিয়েছি, তাই কাজটা অনেকটা হালকাও হয়ে গেছে। একটা বড় কড়াতে করছি যাতে অনেকটা স্পেস পাওয়া যায়। আর খানিকটা দুধ আমি আলাদা করে বাটিতে নিয়ে নিচ্ছি, সেখানে আমি গুড়টাকে গুলে রেখে দেবো। পিঠেগুলো গড়ার আগেই দুধটাকে ভালো করে একবার ফুটিয়ে নিয়েছিলাম। পিঠেগুলো বানাবার পর আরও একবার ফুটিয়ে নিয়ে পিঠেগুলো আমি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটাকে ভালো করে ফোটাবো আরও একবার। পিঠেগুলো যখন দেখবো ওপর দিকে ভেসে আসছে, বুঝে নেব যে সেদ্ধ হয়ে গেছে। পিঠেগুলো দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে যেই গুড়টাকে আমি গুলে রেখেছিলাম আলাদা একটা পাত্রে, সেইটাকে এবার মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। পুলি পিঠে রেডি হয়ে গেছে, ওপর থেকে একটু ঝোলা গুড় ছড়িয়ে দিচ্ছি। তোমাদের এবার ফাইনাল লুকটা দেখাই। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও সত্যিই সুন্দর হয়েছে।
আমাদের রাত্রিরে আজকে এটাই মেনু, আলাদা করে সবারটাকে বাটি করে ঢেলে রাখছি। সোমদেবের অফিস শেষ হতেই আমরা রাত্রিরে তিনজনে মিলে বেরিয়েছিলাম হোলিকা দহন দেখতে। আমাদের সোসাইটিতেও হয় হোলিকা দহন, কিন্তু আমরা যতক্ষণে পৌঁছেছিলাম ততক্ষণে আমাদের সোসাইটির সেলিব্রেশনটা শেষ হয়ে গেছিলো। এইবারে প্রথমবার হোলির দিনে ঋষানদের স্কুলে ছুটি দেয়নি, ঋষান স্কুলে যাবে, সোমদেবের যদিও ছুটি আছে। The next day. আজকে দিনটা 3 তারিখ, আজকে হোলি। সকাল থেকে সেরকম কিছু শ্যুট করিনি, ঋষান স্কুলে যাওয়ার পর নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। সোমদেব হোলি খেলতে গেছিলো, সেগুলোও কিছু শ্যুট করিনি। বিকেল হয়েছে, তিনজনে মিলে একটু বেরিয়েছি, ঘুরতে ঘুরতে একটা নতুন জায়গায় চলে এসেছি, আর সেখানে দেখলাম খুব সুন্দর একটা মন্দির। চলো তোমাদেরকেও দেখাই মন্দিরের ভেতরটা। আমরা যখনই বেড়াতে বেরোই কোনো প্ল্যান ছাড়াই বেরোই, কোনো কারণ ছাড়াই এদিক ওদিক ঘুরে বেড়াই। বেশিরভাগ সময় সোমদেবের অফিসের এরিয়াতেই ঘুরি। হিঞ্জেবাড়ি তোমরা তো জানোই, বহুবার আমি ব্লগে তোমাদের দেখিয়েছি ওই এরিয়াটা। আর আজকে কি হলো, মনে হলো একটা অন্য জায়গায় যাই। এই জায়গাটার নাম হলো পুনাওয়ালে। এইখানে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম এই সুন্দর মন্দিরটা, এটা একটা রাম মন্দির। তো ভাবলাম দেখতে যখন পেয়েছি মন্দিরটা, একটু ঢুকে দেখাই যাক। অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটা, আর ভেতরে ঢুকে দেখলাম সাইডে কনস্ট্রাকশনের কাজও চলছে, রঙের কাজও চলছে। এটা কে? विठ्ठल विठ्ठल बोलते विष्णु अवतार। মন্দিরের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই খুব সুন্দর। অনেকটা এরিয়া জুড়ে একদিকে ঘণ্টার ধ্বনি, আর একদিকে মারাঠি মহিলারা ঠাকুরের কিছু ভজন গাইছে। এখানে তোমাদের রাম ঠাকুর দেখালাম, এখানে শিব ঠাকুর, ওখানে গণেশ ঠাকুর, আরও অনেক ঠাকুর পাশাপাশি সবাই বসে আছে। প্রপার প্রে করো। কিছুদিন আগে ন্যাশনাল সায়েন্স ডে ছিল, 28শে ফেব্রুয়ারি। ঋষানদের স্কুলে প্রতি বছর সেলিব্রেট করা হয়। আমি এর আগে তোমাদের সঙ্গে কখনো কিছু শেয়ার করতে পারিনি, বাট এই বছর যখন তোমরা আছো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি কি কি হয় সেই দিনে ঋষানদের স্কুলে। প্রতিটা ক্লাস থেকে 2-3টে করে প্রজেক্ট বানানো হয়, 2-3জন স্টুডেন্ট মিলে একটা করে প্রজেক্ট বানায়। এখানে আমি তোমাদের ক্লাস 5-এর একটা প্রজেক্ট দেখাচ্ছি। এটা হলো ওয়াটার লেভেল ইন্ডিকেটর। এখানে এই সাদা কন্টেনারে জল ঢালা হচ্ছে, আর পাশে এই মেশিনটাতে কতটা লেভেল জল আছে সেটা ইন্ডিকেট করছে। ক্লাস 5-এরই আরও একটা প্রজেক্ট তোমাদের দেখাই। এটা হলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। কীভাবে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় সেটাই এখানে দেখানো হচ্ছে। এইটা হলো অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার। এইবারে আমরা ঋষানের ক্লাসে চলে এসেছি, আর ঋষানের প্রজেক্ট হলো অ্যানিমাল আর তাদের নেস্ট। পুরো প্রজেক্টটা, পুরো ড্রয়িংটা সোমদেব করে দিয়েছে, ঋষান শুধু হাতে করে নিয়ে গেছে।
এখানে আরও একটা প্রজেক্ট দেখাই। এখানে একটা গ্লাসে জল নেওয়া হলো, তার মধ্যে মেশানো হলো একটু হলুদ গুঁড়ো, তার সাথে মেশানো হলো একটু ডিটারজেন্ট পাউডার। এইবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো হলুদ রঙটা পাল্টে গিয়ে কেমন একটা লালচে রঙ হয়ে গেল। এইটা হলো আমাদের সোলার ফ্যামিলি। এটা একটা নিচু ক্লাসের প্রজেক্ট। এটা হলো কালার ম্যাচিং অ্যাক্টিভিটি। দেখো কি সুন্দর ওরা কালারটা ম্যাচ করছে। এই প্রজেক্টটা হলো ডে আর লাইটের প্রজেক্ট। একদিকে কিভাবে দিন হচ্ছে আর একদিকে রাত হচ্ছে সেটাই এখানে বোঝানো হচ্ছে। এই প্রজেক্টটার নাম হলো গুড ফুড অ্যান্ড ব্যাড ফুড। একদিকে আছে সেই খাবারগুলো যেগুলো আমাদের শরীরের জন্য ভালো, আর একদিকে আছে সেইগুলো যেগুলো আমাদের খাওয়া উচিত নয়। প্রতি বছরই খুব সুন্দর করে সেলিব্রেট করা হয় ন্যাশনাল সায়েন্স ডে রিশানদের স্কুলে। প্রতি বছর সুযোগ তো পাই না, এবছর যে সুযোগটা পেয়েছি তোমাদের সঙ্গে কিছুটা মুহূর্ত শেয়ার করা, সেটার জন্য আমি খুব খুশি। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে চলে আসব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো। এখনকার মতো সবাইকে টাটা।